আপনারা এই প্রজেক্টের সার্কিট ডায়াগ্রাম অর্থাৎ পিসিবি ডিজাইন সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন। তবে একটা শর্ত আছে, এই পিসিবিটি পেতে চাইলে অবশ্যই আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে এবং আমার পিডিএফ ফাইলের অর্থাৎ জিপ ফাইলে একটি পাসকোড দেওয়া আছে, যা আমি এই ভিডিওর মাঝখানে একটি একটি করে লেটার শো করাবো। সেটাই হবে আমাদের জিপ ফাইলের একটি করে পাসকোড। সো আপনারা পিসিবিটি ডিজাইন পেতে চাইলে অবশ্যই কিন্তু এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। একটি 555 টাইমার আইসি, 5 পিস ডায়োড প্রয়োজন হবে, 35 ভোল্ট 470 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটর, 105K একটা ক্যাপাসিটর, এলডিআর, 6 ভোল্ট রিলে 5 পিনের, 503 একটি ভেরিয়েবল রেজিস্টর, 9.1 ভোল্ট জিনার ডায়োড, BC 547 একটি ট্রানজিস্টর, 2টি কানেক্টর প্রয়োজন হবে, 1 মেগা একটি রেজিস্টর, 220 ওহমসের একটি রেজিস্টর। সো আমরা জাস্ট এই পিসিবিতে এখন সকল কম্পোনেন্টগুলো অ্যাসেম্বল করব। অবশ্যই আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন, কারণ একটি কম্পোনেন্ট এদিক ওদিক হলে কিন্তু কাজ করবে না। কম্পোনেন্টগুলো সঠিক জায়গায় স্থাপন করার পরে আমরা সোল্ডারিং আয়রন দিয়ে সুন্দর করে ঝালাই করে নেব, যেন একটির সাথে অপরটি শর্ট না হয় সেদিকে একটু খেয়াল রাখবো। আমি আপনাদের আবারও মনে করে দিচ্ছি, আমাদের যে সার্কিট পিসিবি অর্থাৎ পিসিবি ডিজাইনটি আছে, সেই পিসিবি ডিজাইনটি কিন্তু একটি জিপ ফাইলে আছে। যে জিপ ফাইলে 5 সংখ্যার একটি কোড নাম্বার অর্থাৎ পাসকোড দেওয়া আছে, যেটি আমি ভিডিওর মাঝখানে কিন্তু শো করাচ্ছি। সো আপনারা সম্পূর্ণ ভিডিও না দেখলে কিন্তু আপনারা জিপ ফাইলটি এক্সট্রাক্ট করতে পারবেন না।
আমাদের সকল কানেকশন ঠিকঠাকভাবে দেওয়ার পরে আমরা পাওয়ার দিলে দেখবেন যে এভাবে লাইটটি লাফাবে। কারণ হলো যখন লাইটটি জ্বলে উঠছে তখন হচ্ছে এলডিআর এর উপর আলো পড়ছে, যার ফলে আমাদের রিলেটা কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। সো এই সমস্যাটি সমাধান করার জন্য আমি এই ধরনের একটি ক্লিপ অর্থাৎ প্লাস্টিকের কভার ব্যবহার করব। সো এই কভারটি ব্যবহার করলে কিন্তু আমাদের এই সমস্যার সমাধান হয়ে যাবে। অথবা আপনারা লাইট থেকে এই সার্কিট বোর্ডটি অথবা এলডিআরটি অনেকটা দূরে রাখবেন যেন এই আলোটা তাৎক্ষণিকভাবে না পড়ে এই এলডিআর এর উপর। সো দেখবেন এখন কিন্তু সঠিকভাবে কাজ করবে, কোনো সমস্যাই হবে না। সো এখন দেখুন আরেকটি সমস্যা হয়েছে, আমি প্লাগ দেওয়ার সাথে সাথে লাইটটি জ্বলে উঠছে। এই সমস্যাটি সমাধান করার জন্য আমাদের ভেরিয়েবলটি ঘুরিয়ে অ্যাডজাস্ট করে নেব। সো এখন দেখুন ফাইনালি কিন্তু অনেক সুন্দরভাবে কাজ করতেছে, যেটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। আপনারা কিন্তু এটা খুব সহজেই আমাদের ডেসক্রিপশন বোর্ড থেকে যে পিসিবি ডিজাইনটি আছে সেটি ডাউনলোড করে কিন্তু আপনারা এভাবে পিসিবি তৈরি করে প্রজেক্টটি তৈরি করতে পারবেন। আজকের ভিডিওটি মূলত এই পর্যন্তই। সো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন।